আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো iOS 17.1 আপডেট এসেছে। এই আপডেটটি কারা দিবেন এবং এই আপডেটটিতে নতুন যে ফিচার্স বা আপডেট এসেছে সেগুলা কি কি, পাশাপাশি এই আপডেটটি করলে আপনার কোনো সমস্যা হবে কিনা এবং আপনি এই আপডেটটি করবেন কিনা সে বিষয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলুন আর দেরি না করে দেখে নিই iOS 17.1-এ কোন কোন নতুন ফিচার অ্যাড হয়েছে সেটা। তো প্রথমেই বলে রাখি, এখনও পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। iOS 17.1 আপডেট এসেছে। এই আপডেটে নতুন নতুন কিছু ফিচার্স অ্যাড করা হয়েছে, যার মধ্যে প্রথমটি হলো এয়ারড্রপ। আমরা ফাইল আদান প্রদানের জন্য এয়ারড্রপ সিস্টেমটা ব্যবহার করি। এই এয়ারড্রপ সিস্টেমটিতে নতুন একটি ফিচার্স অ্যাড করা হয়েছে, যেটা আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে আগে ফাইল আদান প্রদান করতাম। এখন থেকে এয়ারড্রপে ওয়াইফাইয়ের পাশাপাশি হঠাৎ যদি আপনার কানেকশনটি লস হয় সেক্ষেত্রে বা কেটে যায়, সেক্ষেত্রে ইউজ সেলুলার ডাটা অপশন যদি আপনি অন করেন তাহলে আর আপনার ওই ফাইলটি আদান প্রদানে কোনো ব্যাঘাত ঘটবে না, অর্থাৎ আপনি নিরবিচ্ছিন্নভাবে ফাইল আদান প্রদান করতে পারবেন। তো এখানে দেখুন যে নতুন যে ফিচার্সটি এসেছে ইউজ সেলুলার ডাটা, এটা যদি অফ থাকে তাহলে কিন্তু আপনি ওয়াইফাই ব্যতীত কোনোভাবেই ফাইল আদান প্রদান করতে পারবেন না। আর এটা অন থাকলে আপনার ওয়াইফাই চলে গেলে বা ওয়াইফাই অফ থাকলে তখনও আপনি সেলুলার ডাটা দিয়ে আপনার ফাইলে আদান প্রদান করতে পারবেন এয়ারড্রপের মাধ্যমে। এরপরে আরেকটি ফিচার্স অ্যাড করা হয়েছে, যেটা স্ট্যান্ড বাই মোডের সাথে। আমরা যদি সেটিংসে যাই, সেটিংস থেকে চলে যাব স্ট্যান্ড বাইতে গেলে আমরা নতুন ফিচার্স দেখতে পাবো, যেটা এখানে আছে যে আপনি কত সময় পরে এই স্ট্যান্ড বাই ফিচার্সটি অ্যাক্টিভ করতে চান। অর্থাৎ আপনি ফোন ব্যবহার করার সাথে সাথে চার্জে দিলেন, চার্জে দেওয়ার সাথে সাথেই কি আপনার অলওয়েজ অন ডিসপ্লে সিস্টেম বা স্ট্যান্ড বাই মোডটি চালু হবে? তো এইখানে আপনি যদি চান যে 20 সেকেন্ড বা একটা নির্দিষ্ট সময় পর আপনি অলওয়েজ অন ডিসপ্লে সিস্টেম বা স্ট্যান্ড বাই মোড যে চার্জিং সিস্টেম, এই সিস্টেমটা আপনি পাবেন। তো এখান থেকে অবশ্যই আপনি আপনার যেটা পছন্দ হয় অটোমেটিক্যালি অথবা মিনিট বা সেকেন্ড অনুযায়ী আপনি অ্যাড করতে পারবেন। লক স্ক্রিন কাস্টমাইজেশন নতুন ফিচার্স অ্যাড হয়েছে, যেটা এর আগে ছিল না। তো আপনারা যদি লক স্ক্রিন সেট করতে চান সেক্ষেত্রে এখন কিন্তু নতুন যে ফিচার্সটি অ্যাড হয়েছে সেটা ব্যবহার করতে পারবেন। এখান থেকে প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পরে দেখবেন যে ফটো শাফেল অপশন আছে। আমরা কিন্তু আগেও ফটো শাফেল দেখেছি, বাট এই ফটো শাফেলটি কাজ করতো না। আর এখন থেকে আপনার পছন্দের যে কোনো ছবি গ্যালারিতে থাকা সেগুলো আপনি ফটো শাফেল হিসাবে ব্যবহার করতে পারবেন। তো এর জন্য ফটো শাফেলে চলে যাবেন। ফটো শাফেলে যাওয়ার পরে এখানে আপনাকে বলবে যে আপনি চুজ ম্যানুয়ালি ফটোগুলো কি আপনি ম্যানুয়ালি নিতে চান বা চুজ অ্যালবাম, কোনো অ্যালবাম আছে কিনা। তো আপনি যদি চান যে আপনার পছন্দের ছবিগুলো অ্যালবাম করে ক্রিয়েট করে দেন রাখবেন, সেখান থেকে চুজ অ্যালবামে দিলে সেই অ্যালবামগুলো আসবে। আর এখান থেকে যদি আপনি ম্যানুয়ালি সিলেক্ট করতে চান তাহলে চুজ ম্যানুয়ালি ফটো এই অপশনটিতে আসবেন। এখান থেকে আসার পরে আপনি যে ফটোগুলা অ্যাড করতে চাচ্ছেন সেগুলা এখান থেকে অ্যাড করে দিবেন। তো এখান থেকে অ্যাড করে দেওয়ার পরে আপনি এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে আপনার এখানে আসবে। এখন এটা কিন্তু আপনি কত সময় পর পর বা এই ছবিগুলা কত সময় পর পর চেঞ্জ হবে সেটাও সেট করতে পারবেন। জাস্ট এই যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখানে দেখবেন যে ডেইলি, আওয়ারলি, অনলক, অন ট্যাপ, অর্থাৎ আপনি একটা ট্যাপ করলেও এটা চেঞ্জ হবে, আবার আওয়ারলি ওটা চেঞ্জ হবে। আবার আপনি চাইলে প্রতিদিন একটা করে ছবি আপনার ডিসপ্লেতে শো করবে, এইরকমটাও হবে। তো আমি এখান থেকে আওয়ারলি রাখলাম, দেন এখান থেকে ডানে ক্লিক করলাম। সেট অ্যাজ অল পেয়ার, তো আমার লক স্ক্রিনে সেট হয়ে গেছে। এখন কিন্তু আমার ফোনে যে ছবিগুলো সিলেক্ট করেছিলাম এটা একটা নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ 1 ঘন্টা পর পর এই ছবিটা চেঞ্জ হবে। আপনি চাইলে কিন্তু ওয়ান ট্যাপেও রাখতে পারেন। তো ওয়ান ট্যাপ হলে ছবিগুলা কিন্তু খুব দ্রুত আপনার সামনে শো করবে। সো আমি এখানে আওয়ারলি করে দিলাম, আওয়ারলি হলে 1 ঘন্টা পরে নতুন একটা ছবি আসবে। iOS 17.1 এই আপডেটটিতে আরও নতুন একটি ফিচার্স অ্যাড হয়েছে, সেটা হলো অ্যাকশন বাটন। তো এই অ্যাকশন বাটনটা আপনারা শুধুমাত্র iPhone 14
এবং 15 এই দুইটা সিরিজেই কিন্তু পাবেন। এছাড়া অন্য কোনো সিরিজে এখনো পর্যন্ত এটির পারফেক্ট আপডেট বা এটির আপডেট আসে নাই। এটা আমরা মূলত iOS 17.1 পেয়েছি, বাট দুইটা ডিভাইসে বা দুইটা সিরিজে এটা সাপোর্ট করতেছে, একটা iPhone 14 এবং অন্যটা হলো 15। এখন চলুন জেনে নিই iOS 17.1 আপডেটে কোন কোন বাগ ফিক্স করা হয়েছে। আমরা গত যে আপডেটটি পেয়েছিলাম সেটিতে কিন্তু অনেক ধরনের প্রবলেম দেখেছি। অনেকেই বলছেন যে কারুর স্ক্রিন বার্ন হচ্ছে, অর্থাৎ ডিসপ্লেতে একটা বার্ন ভাব আসতেছে, বা ইমেজ পারসিস্টেন্স হচ্ছে, অথবা অনেকেই বলছেন যে সাউন্ড ঠিকঠাক মতো আসতেছে না, আপডেটের কারণে নোটিফিকেশনগুলো ঠিক মতো আসতেছে না। তো এই যে নতুন আপডেট iOS 17.1, এই আপডেটে কিন্তু আপনার সাউন্ড ঠিক মতো আসবে, নোটিফিকেশন সাউন্ডের যে প্রবলেম ছিল সেটা ঠিক করা হয়েছে। যদি এরপরও কারোর এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই পরবর্তী আপডেটটিতে আপনার এই বাগসটি ফিক্স করা হবে। তবে এই আপডেটে অনেক বাগস ঠিক করা হয়েছে, যেমন হিটিং ইস্যু ছিল, এটা মোটামুটি এখন ঠিক হয়ে গেছে। তবে নতুন করে কেউ যদি আপডেট করার পরে আপনার ফোনটি হিট হয় তাহলে কিছু সময় আপনার ফোনটি অফ রাখবেন, দেন অন করে আপনি ফোনটাকে ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন যে প্রথম অবস্থায় যদি এরকম প্রচুর পরিমাণে হিট হয় সেক্ষেত্রে আপনি ফোনটা একটু কম ব্যবহার করার জন্য বা অ্যাজ ইউজুয়াল যেমন ব্যবহার করেন ওই রকম ব্যবহার করবেন। আর একটা বিষয় সেটা হলো ফোনটি অফ করে অন করার পরে আপনি চার্জে দিয়ে রাখবেন, কারণ কি আপনার কিছু আপডেট হয়, আমরা ফোনটি যখন আপডেট করি এর ব্যাকগ্রাউন্ডেও কিছু আপডেট চলে, তো চার্জে বসালে আপনার সেই বাকি আপডেটগুলা অটোমেটিক্যালি আপডেট হতে থাকবে। তো দেখা যাবে যে একটা ফুল বা প্রপার ওয়েতে আপনার ফোনটি আপডেট হয়ে যাবে। এখন আসি এটার পারফরমেন্স আমরা কেমন পাচ্ছি। আমি পার্সোনালি এই আপডেটে এখনও পর্যন্ত কোনো সমস্যা ফেস করি নাই, আমার স্ক্রিনের কোনো বার্ন বা ওই ধরনের কোনো ইস্যু আসে নাই। তো আশা করি আপনাদেরও আসবে না, তবে চেষ্টা করবেন নিয়ম মেনে সঠিকভাবে আপনার ফোনটি যেন আপনি আপডেট করতে পারেন। এখন এই আপডেটটি আপনি দিবেন নাকি পরবর্তী কোনো আপডেট দিবেন নাকি কোনো আপডেটই আপনি দিবেন না। তো চেষ্টা করবেন ফোনটি আপ টু ডেট রাখার। তারপরেও অনেকে আপডেট করতে ভয় পান, সেক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনার আগের আপডেটটি ভালো থাকে তাহলে বর্তমানে যে আপডেটটি এসেছে এটি না দিলেও হবে। আপনি একটা বা দুইটা আপডেট মিস করলে প্রবলেম হবে না, তবে আপ টু ডেট থাকলে আপনার ফোনের কোনো ল্যাগিংস বা এই ধরনের কোনো ইস্যু আসবে না। তো চেষ্টা করবেন ফোনটি আপডেট রাখার জন্য। আর যে আপডেটই আসুক না কেন হালকা বা কম বেশি প্রবলেম থাকবেই, এটা একটা টেকনিক্যাল সিস্টেম। তো এই সব প্রবলেম ছাড়াও আপনি কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবেন। সব মিলিয়ে দেখা যাবে যে নতুন যে আপডেটটি আছে সেটা সব সময়ের জন্য ভালো হয়। তো আমার জানা মতে আপনি যদি প্রপার ওয়েতে আপনার ফোনটিকে আপডেট করেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করুন। আর এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।